ঘুমাতে কি এসছে? আমি সত্যি মানে আমার জীবনের সেকেন্ড ছবিতে আমাকে তোমাদের প্রিয় মেগাস্টার দেব সে বলেছিল আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট ছবি তোকে ট্রাই করবো। সব থেকে ইম্পর্টেন্ট ছবি কেন? কারণ সেখানে কাছের মানুষে বুম্বাদা ছিলেন এবং এই মানুষটিকে এর আগে আমার মিউজিক ক্যারিয়ারের আগে আমার রেডিওতে যেভাবে মানুষটি সাপোর্ট করে গেছে, ছবিতে যেভাবে ভালোবাসা দিয়ে গেছে, আই সো রেসপেক্ট ইউ স্যার। এবং বুম্বাদা আজকে আমরা কিছু বলবো না, তুমি বলো, এতগুলো মানুষ আজকে তোমরাই তো জার্নিটা কোথাও গিয়ে একটা শুরু করেছিলে এবং তোমরা এত বছর দেখেছো, এভলিউশন দেখেছো, যদি কিছু বলতে। নমস্কার, কেমন আছো তোমরা? সবাইকে জানাচ্ছি আমার আগাম শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। পুজোটা খুব ভালো করে কাটাবে। আজকে আমরা এখানে অনুষ্ঠান এক্ষুনি শুরু হলো, এখানে আমরা সবাই এসেছি, যেরকম তোমরা এসছো। আমার চোখের সামনে দেখতে পাচ্ছি যে আমার ইন্ডাস্ট্রি প্রায় নিজের ব্যক্তিগতভাবে পথ চলা শুরু প্রায় 42 বছর আগে, কিন্তু আজকে আমি তোমাদের ভালোবাসা পাই, তোমাদের আশীর্বাদ পাই, সেটা ঈশ্বরের আশীর্বাদ। কিন্তু আজকে আমি এখানে এসেছি দুজন মানুষের জন্য। একজন মানুষ আমার ছোট ভাই, যে একটু পরে তোমাদের কাছে আসবে, যে বিগত 20 বছর ধরে তোমাদেরকে আনন্দ দিয়ে যাচ্ছেন। কারণ আমরা যারা পর্দায় আসি পরিচালকদের হাত ধরে, তারা একটা জিনিসই বিশ্বাস করি, শুধু আনন্দ দেওয়াটাই আমাদের কাজ। এবং দেব যেভাবে তোমাদেরকে আনন্দ দিয়ে যাচ্ছে বিভিন্ন রকম ছবি করে, আমার অনেক আশীর্বাদ, ভালোবাসা এবং আমার অনেক শুভেচ্ছা ওকে, যাতে আগামী 30 বছর ধরে ঠিক এইভাবেই আনন্দ দিয়ে যেতে পারে তোমাদেরকে। একটা দেবের জন্য জোরে হাততালি চাইবো সবার কাছ থেকে। আর একজনের কথা না বলে আমি থাকতেই পারছি না, আমি জানি না কোথায় বসে আছে। শ্রীকান্ত আর মণি কোথায় আছে আমি জানি না। SDF যারা প্রায় 30 বছর ধরে বিভিন্ন রকম ছবি আপনাদেরকে উপহার দিয়ে যাচ্ছে, তারা বাংলা সিনেমার, আমি বলবো আমরা আসলে যারা বাংলা সিনেমায় কাজ করেছি 30 বছর 40 বছর আগে, সেই সময় ছবি হতো 30 লাখ টাকা। আজকে একটা অনুষ্ঠান হচ্ছে 30 লাখ টাকা। সেটা দেখতে ভালো লাগছে, তার সঙ্গে থাকতে ভালো লাগছে। আমি মণি শ্রীকান্তকে একটু বলবো মঞ্চে আসার জন্য আমার সঙ্গে, প্লিজ। তোমরা পরে আসবে আমি জানি, তাও এই দুই ভাই যখন খুবই ছোট 30 বছর আগে একটা ছবি করেছিল, ভাই আমার ভাই, তারপরে শ্বশুরবাড়ি জিন্দাবাদ। আমি মনে করি যে এরা দুজন বাংলা ছবির সৈনিক। আসলে আমরা সবাই বাংলা ছবির সৈনিক। এবং এখানে যারা উপস্থিত, আমি পরিচালকদের দেখছি, এখানে প্রযোজকদের দেখছি, যারা আমাদের ছবি চালান তাদের অনেককেই দেখছি, মানে আমাদের ইন্ডাস্ট্রি থেকে দেখছি। তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, আমার আন্তরিক শুভেচ্ছা। ঠিক এইভাবে বাংলা ছবিকে ভালোবাসবেন, আমাদের ভালোবাসবেন। আপনাদের হিরো হিরোইন আজকে অনেকে এসছেন এখানে, তারা সবাই অনুষ্ঠান করবেন। আমি শেষে বলবো, এই বছর পুজো প্রায় দেখতে দেখতে এসে গেছে। পুজোয় 4টে বাংলা ছবি রিলিজ করছে, 4টেই খুব ভালো ছবি। আপনারা হলে গিয়ে ছবি দেখুন, সেলিব্রেট করুন, উৎসব করুন। বাংলা ছবি শুধুমাত্র বাংলা ভাষায় নয়, শুধুমাত্র বাংলা ভাষার ছবি সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে যাতে ছড়িয়ে পড়ে। এই লড়াই শুরু হলো আজকে, আপনারা তার সাক্ষী রইলেন। ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন।
সুখে থাকবেন আর ভালোবাসবেন কাকে? কাকে ভালোবাসবেন? কাকে ভালোবাসবেন? Thank you so much. God bless. Thank you, Monish. Thank you, Shrikant. And thank you for calling me. কারণ এটা আমার মনে হয় SBF বা দেবের অনুষ্ঠান নয়, এটা আমাদের অনুষ্ঠান। তাই জন্য আজকে আমি এখানে এসেছি। ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ। Thank you so much, sir. Thank you so much, sir. Jora Aptali for Proshiti Chatterjee. Oh my God. And Mahendra Soni. সত্যি বাংলা ছবির সেলিব্রেশন, আর এই বাংলা ছবির সেলিব্রেশনটা কোথাও এই পুজোয় আমরা সত্যি অনুভব করতে পারছি। তবে প্রতিটি সেলিব্রেশনের একটা জার্নি থাকে, আর সেই জার্নির মাঝে মাঝে আমরা সেলিব্রেশন থেকে এই অ্যাড্রেসটা কোথায় বলবেন, মানে স্টুডিওটা কোথায় কি বলবেন? ঠিকানাটা নতুন নাকি, তা কি চাও? একটা সুযোগ। সুযোগ আমি দেব, কিন্তু তার আগে কে তুই বল, কে তুই বল, আরে কে তুই বল। স্যার আমি দীপক অধিকারী, কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আর আপনি? আর আমি হলাম রোমিও, পাক্কা প্লে বয় রোমিও, লেডি কিলার রোমিও। স্যার আমার আমার কেন জানি না মনে হচ্ছে এই 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 গানগুলো না আমার খুব চেনা চেনা লাগছে। মানে আমি তো নতুন এসেছি, আমি তো নবাগত, হ্যাঁ, তবু কেন চেনা চেনা লাগছে বলুন তো? এই গান তো চেনা লাগবেই, আসলে সবই গুরুদেবের আশীর্বাদ। ও, তা এই গুরুদেবকে কোথায় পাবো স্যার? আজ থেকে 20 বছর পরে, আজ থেকে 20 বছর পরে সেপ্টেম্বরের 20 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তার 20 বছরের সেলিব্রেশন, মেগাস্টারের 20 বছর। আর সেখানেই পাবে মেগাস্টার দেবকে। স্যার স্যার আমার ওখানে যাওয়ার প্রচুর ইচ্ছা আছে। মানে আমি কিভাবে ওখানে যাবো স্যার? হ্যাঁ, আমি তোমাকে কিছুটা পথ এগিয়ে দেবো, কিন্তু তারপর নিজের রাস্তা তুমি নিজে চিনে নেবে।
নমস্কার শ্বশুরমশাই, আপনার ছেলে কোথায়? ছেলের কথা পরে হবে, তার আগে কোথা আছো গুরুদেব আমি জানি না, তোমার করুণা ছাড়া কিছু চাই না। এর মানে গানে কিশোর আর মনে কিশোরী। দাড়িটা আছে বলে কি ভাবিছিস? এই গানে নাচগুলো ভুলে গেছি, মনে রাখবি ওটা আমারই কাজ। আমি তোর রাজার পাবি না আমার মতো বাংলা বাজার। তুই আমার রানী, আমি তোর রাজার পাবি না আমার মতো বাংলা বাজারে। ওড়নে বেনারসি পালকি সাজারে পাবি না আমার মতো বাংলা বাজারে। আমি তোর হিরো, আমি তোর হিরো, আমি তোর হিরো, বাবি সব হিরো।
বল পাচ্ছি, আগে নিজের রঙাটাই, আর তারপর বাজের মতো ছাপিয়ে পড়ি। ওই দেখো আবার 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 ও ভাই 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 ভাই, এত ভাই ভাই কেন করছিস বুঝতে পারছি, এত ভাই ভাই করিস না, বিশ্বাস কর এখানে শুধু মনে আছে এটা নিয়ে 3 বার না এটা ছাড়া, এটা ছাড়া 3 বার। আমার প্রথম ছবি আরসি নগর 1, গোলন্দাজ 2 আর উমা ও বলে গেছিলাম বিসর্জনের সিনটা লাস্টে গঙ্গার ঘাটে। হ্যাঁ মনে পড়ছিল না আসলে, লাস্ট শটটাতে ফ্রেম থেকে বেরিয়ে গেছিলাম ছোট্ট করে ছোট্ট। আচ্ছা, আরে ওটা কি এসব কি? এটা কি? এটা একটা স্কেল ওস্তাদ। স্কেল কেন? আহা, আমরা কোন ছবির প্রমোশন করছি? রঘু টাকা। ওটা এক্ষুনি ফেলে দেন। ফেলে দেবো? কারণ গোটা বাংলা জানে যে রঘু ডাকাতের প্রমোশন ছোট নয়, বড় স্কেলে হচ্ছে। তবু আমি বলবো হ্যাঁ, যে এই স্কেল ফেলে না দিয়ে এর থেকে অনেক অনেক উঁচু স্কেলে যে ছবি ভাবতে পারে তাকে স্কেলটা দিয়েছে তুমি। কোথায় ধ্রুব ব্যানার্জি? ছবির পরিচালক ধ্রুব ব্যানার্জি কোথায়? হ্যাঁ প্লিজ এটা গিফট করো, দুজনে যাও যাও, হাঁটু বেড়ে যা 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 যাও। ভয় পাস না, যা। স্যার স্কেল যেন আরো বড় হয়, আপনার হাতে রইল। থ্যাংক ইউ সো মাচ। বাংলা ছবির স্কেল আরো বড় হোক আপনার কাছে এটুকুই করেছে। এটা আপনাদের সকলের জন্য, সবার হয়ে দিলাম এটা আমি। স্যার স্যার স্যার, ও আসলে এত বার খাইয়ে কথা বলছে কারণ ও রঘুর ভাই গুরু, যদি পরের পারের পাঠ পায়। বার তো উঠছে, বারবার বারবার বার উঠে যাচ্ছে। ও কি পাঠ পাবে? থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো, থ্যাংক ইউ। এসো এসো এদিকে এসো। আর একটু স্টেজের তলায় যেতে দিয়েছি বলে কি, এত বিখ্যাত মানুষ, এত মানুষের হৃদয়ের বুকে যিনি ঝড় তোলেন, তিনি আরেকজন তার জুনিয়র অ্যাক্টরকে, জুনিয়র আর্টিস্টকে, ফ্র্যাটার্নিটি একজনকেই সম্মান দিচ্ছে। সেটার জন্য আজকে এই হিস্টোরিক্যাল স্টেজ থেকে, ঐতিহাসিক মঞ্চ থেকে আমি দেবকে অনেক অনেক ভালোবাসার ধন্যবাদ জানাই আপনাদের সকলের তরফ থেকে। এবার জোরে হাততালি হবে। থ্যাংক ইউ দেব, থ্যাংক ইউ এই সম্মান আমায় দেওয়ার জন্য। এবং এই যে রোলটা আমি করেছি, এই রোলটার নাম অমিন্দ্র বর্মন। এ ভাই ভিলেন, হ্যাঁ পরিষ্কার ভিলেন, মানে কালো ভিলেন যাকে বলে এরকম ভিলেন। তো এই রোলটার জন্য দিস ইজ আ লাইফ টাইম রোল, এরকম রোল হয়তো আমি আর পাবো না। প্রথমেই এর নির্মাতা, এর যিনি ভেবেছেন এই চরিত্রটি ধ্রুবদা, এবং তারপরেই আমি শ্রীকান্দার কথা বলবো। শ্রীকান্দা, মনিদা এবং দেব, এবং আমার এসবিএফ এর এক্সটেন্ডেড ফ্যামিলি। রঘু
এই কি ওরা জিজ্ঞেস করছে আপনাদের? বলো কি দেখবে? একসাথে বলো রঘু 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 রঘু। এবার পুজোয় শুধু রঘু ডাকাত মুখে না থাকুক, মনে অন্তত ছাপা হয়ে গেছে। থ্যাংক ইউ ভাই ছোট স্কেল। তোমার সাথে দেখি বড় স্কেলে বড় পর্দায় দেখা হবে। ঘুঘুদা, আমি ঘুঘু অনেক দেখেছি। ফাঁদের জায়গাটা কোনটা দেখিয়ে দিত? ঠিক আছে ফাঁদ দেখা যাবে না, তবে আমি বলে রাখি দাদা, আপনি আবার অন্য কারো ফাঁদে পা দেবেন না, ঠিক আছে? আবার ছোটবেলা থেকে ওকে জেনে শুনে ফাঁদে পা দিয়ে দিই। চলো তোমাকে হোয়াট দ্য ফাঁদ। থ্যাংক ইউ। Ladies and gentlemen, let's do the countdown. 5, 3, 1. Please welcome megastar Dev. মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তো, মরবে আরাম করে আর বাঁচবে বড় জোর। সব কিছু পেরিয়ে হবে রাত ছাড়িয়ে ভোর। মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তো, মরবে আরাম করে আর বাঁচবে বড় জোর। Shine,
যদি এই সময় যদি আমার বুকটা ছেড়ে কেউ দেখতো বুঝতে পারতাম কতটা প্রাউড ফিল করছি, কতটা প্রাউড ফিল করছি আমাদের বাংলা ছবির দর্শকদের জন্য, বাংলা ছবির জন্য। আমাদের ইন্ডাস্ট্রি অনেক ভাই বোনেরা বলছি, বন্ধুরা, ডিরেক্টর বলছিলাম এবং হিরোইনরা বলবো, মানে সি ওয়ান অফ দোজ ফাইটার যাকে বলবো, লাইক যার সঙ্গে কাজ করে সবসময় নুসরাত ইজ অলওয়েজ মাই বেস্ট ফ্রেন্ড, লাইক ইন্ডাস্ট্রিতে মানে ওর সঙ্গে খুনসুটি মজা সমস্ত কিছু। তো আমি নুসরাতকে ফোন করি এবং ও কিছু না ভেবে জাস্ট হ্যাঁ বলে দিয়েছিল। অ্যান্ড থ্যাংক ইউ নুসরাত, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর বিং পার্ট অফ দিস সো কল্ড হিস্টোরিক্যাল ইভেন্ট। থ্যাংক ইউ। 3 cheers for our very own megastar. Hip hip! Hip hip! Hip hip! Megastar বটে কিন্তু বন্ধুর বন্ধু, very 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 good human being. We are very proud of you. We love you. We are very proud of you. তুমি মানুষটা দারুণ। Thank you. Thank you. Thank you, sir. Thank you so much. শ্রাবন্তীকে বিশেষ ধন্যবাদ, কারণ ওর নিজেরও একটা ছবি রিলিজ হচ্ছে দেবী চৌধুরী এবং বোম্বাদাকেও আমি কাঁদছি না, আমার চোখে খাম ঢুকে গেছে, আজকে আমাদের ইমোশনাল মোড ইজ ইমোশনাল নাইট, আজকে হয়তো রাত্রেবেলা কাঁদবো, এখন না। বাট হ্যাঁ, ওর নিজের ছবি প্রমোশন ছিল, আসার কথা ছিল না আজকে ওদের ইভেন্ট, বোম্বাদাও ওয়েট করছে ওকে নিয়ে যাবে বলে, কিন্তু অনেকক্ষণ ধরে ধরে রেখেছে এবং সাপোর্ট করছে। ইট ইজ নট ফর রঘু ডাকাত অনলি, এই সেলিব্রেশনটা বাংলা ছবিকে নিয়ে, বাংলা ছবি নিয়ে আমরা যে না উত্তেজনা এবং আমরা যে গর্ব করি, সেই আমার হচ্ছে এই ইভেন্টটা তার প্রতীক। তো সেটার জন্যই আজকে আমরা সবাই একসাথে হয়েছি, বা যারা এতক্ষণ পারফর্ম করছিলেন এবং যারা পারফর্ম করবেন, তারা কিন্তু শুধু দেবের জন্য নয়, শুধু রঘু ডাকাতের জন্য নয়, একটা বাংলা ছবির সেলিব্রেশনের জন্য আমরা একসাথে এক মঞ্চে এসেছি। তা তোমার দেবী চৌধুরী খুব ভালো চলুক, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন আমার থেকে ভালো চলুক, জীবনে যেন সব ভালো হোক তোমার। থ্যাংক ইউ সো মাচ বুম্বাদা, আই লাভ ইউ বুম্বাদা শুনছে আমাকে ব্যাক স্টেজে। বুম্বাদা থ্যাংক ইউ সো মাচ। বুম্বাদা এমন একজন মানুষ যাকে আমি যখন তখন ফোন করতে পারি, যে কোনো আবদার করতে পারি, এবং আমার মনে হয় যে এখন উনি লিজেন্ড হয়ে গেছেন। এবং থ্যাংক ইউ বুম্বাদা, তোমার কাছে যদি পৌঁছয় সারা জীবন তোমার কাছে এই ঋণটা, মানে কৃতজ্ঞবোধ থাকলাম তোমার কাছে, তোমার এই অবদানের জন্য, আজকে সন্ধ্যের জন্য। থ্যাংক ইউ সো মাচ শ্রাবন্তী। আমি প্রথমেই এটা বলতে চাই, একদম মনের কথা, 10 বছর পর স্টেজ শেয়ার করছি দেবের সাথে, তো এই সুযোগটা আমি কেন ছাড়বো? তো অলওয়েজ প্লেজার দেবের সাথে কাজ করা। দেব আমার খুব ভালো বন্ধু, আমরা 2009 থেকে জার্নি শুরু করেছি, প্রচুর হিট ছবি দিয়েছি একসাথে, অ্যান্ড যখনই দেব ডাকবে আমি নিশ্চয়ই চলে আসবো। অ্যান্ড 3 cheers for রঘু ডাকাত! হিপ হিপ! হিপ হিপ! হিপ হিপ! Thank you so much. Thank you all. Love you all. তোমার ছোট জ্ঞান দিই, এই মঞ্চে যারা উপস্থিত আছে তারা এক একটা লেজেন্ড, কিন্তু হ্যাঁ না বোকা দিচ্ছি না, সিরিয়াসলি জীবনে বড় হতে গেলে ওদের প্রণাম করতে হবে, আশীর্বাদ নাও। আমার যে সিজ বার অফ দ্য টিম, তো পরে বলুক, বাট থ্যাংক ইউ সো মাচ যারা এখানে এসেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সমাজ, আমি তোমাকে আটকানো, বোম্বা তো বহুত মারবে আমাকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ পূজা, থ্যাংক ইউ সো মাচ পূজা, থ্যাংক ইউ সো মাচ কিশোরী, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমার অ্যাকচুয়ালি 20 বছর শেষ হতে এখন 2-3 মাস বাকি আছে, কিন্তু আমাদের একটা ইভেন্ট, আমার মনে হয় এটা সায়ন্তন এবং শ্রীকান্ত মহতা বোধহয় এই দুজনের আইডিয়া, যেটা ইভেন্টটাকে এইভাবে সেলিব্রেট করা যায়। তো আই ক্রেডিট গোস টু সায়ন্তন অ্যান্ড শ্রীকান্ত মহতা বোধহয়। শ্রীকান্ত, আমি তোমার সঙ্গে পরে আমি তোমার নিয়ে আসবো স্টেজে, তোমার সঙ্গে লম্বা একটা কেস স্টাডি করবো আমরা আজকে।
ওকে ফাইন। কিন্তু দেবকে দেব বানিয়েছে অনেক মানুষজন, যারা আমাকে নাচিয়েছে, যারা আমাকে মারপিট করিয়েছে, যারা আমাকে অনেক কিছু কাজ করিয়েছে এবং আমাকে শিখিয়েছে। তারা আমার টিচার, তারা আমার গুরু, এবং তারাই হচ্ছে আমার ডাইরেক্টর। যারা আজ অব্দি আমাকে নাচিয়েছে গত 20 বছর ধরে, আজকে আমার মনে হয় শুধু বাংলা নয়, ভারতবর্ষের ইতিহাসের প্রথমবার হবে the stalwart directors, the legend of today's Bengali cinema, তারা আজকে এই মঞ্চে এখন পারফর্ম করবে। ভালোবাসি না বলে ভালোবাসা যায়, যদি অভিমানটাই না বুঝে ভালোবাসবে কি করে? রঘুর থাবা জমের পুলিশ যদি বেপরোয়া না হয় তাহলে পুলিশওয়ালা আর ফেরিওয়ালার মধ্যে কোনো তফাৎ থাকবে না। ব্যস্ত আছে কি ভাবছি, একসঙ্গে ভুলে গেছি এটা আমারই কাজ। খুশি হলে নাচি, দুঃখী হলেও নাচি। কাকা লাস্ট তো ফাঁকা, নো প্যানিক। তৈরি করে, যারা সুপারস্টার, যারা মেগাস্টার তৈরি করে, তারা আজকে বাংলা ছবির জন্য, বাংলা ছবির স্বার্থে একসাথে একটা মঞ্চে। আমি কমলার কাছে যেতে চাই। কমলা কিন্তু ফাটাফাটি নাচে, কিন্তু হ্যাঁ, মানে দারুণ নাচে। হাউজ ইউর এক্সপিরিয়েন্স? ব্র্যান্ড এক্সপিরিয়েন্স, মেগা ট্রেলার লঞ্চ, মেগা স্টারের জন্য, মেগা স্টার আমার বন্ধু, অনেক কিছু বলা যায়। লাভ ইউ কমলা। রাহুল কদিন দিয়েছে রাহুল। থ্যাংক ইউ দেবদা। এই লোকটা না থাকলে আমি হয়তো পরিচালকই হতে পারতাম না, তাই আই লাভ ইউ দেবদা। রংবাজ এই শহরে সবচেয়ে বড় রংবাজ। জোরে হাততালি। ইয়ান কেমন হয়েছে দাদা? হ্যাঁ দারুন। ওকে দাদা, থ্যাংক ইউ সো মাচ। আমার তো পৃথিবীর ইতিহাস বলতে পারবো না, মনে হয় ভারতবর্ষে এটা মনে হয় প্রথমবার হলো যে ডিরেক্টরদের এইভাবে স্টেজে পারফর্ম করতে দেখা গেল। থ্যাংক ইউ দেব, লাভ। তোমার ইন্ট্রোডাকশন আছে আমার।
এখানে কেউ আছে নাকি আমার টিম থেকে যারা আমাদের রঘুরাম ট্যুরে গেছিল? কে আছে আমাদের? আর সৈনী দেখতে পাচ্ছি তুমি, সৈনী ধ্রুবদাস স্টেপটা দেখা, দাঁড়িয়ে দেখা, সরি 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 সরি, কেমন না না? এদিকে এদিকে দেখা, এদিকে এদিকে এসছে। এই আমাকে শ্রীকান্ত হঠাৎ করে ফোন করলো রঘুরামের ট্যুরের পর, বললো পিকচার লাগে এসা লাগে, তুই ধ্রুবকে ডান্সার বানিয়ে দিলি, কি ভালো নাচছে লোকটা। সেখান থেকে আইডিয়া আসে ধ্রুবদা, আমার মনে হয় আজকে তুমি অ্যাওয়ার্ডটা পেয়ে গেছো। সবচেয়ে ভালো ধ্রুবদাই নেচেছে আমার হচ্ছে, দারুণ নেচেছে ধ্রুবদা। হ্যাঁ তোমরাও নেচেছে, একটু আমার ছবি রিলিজ হচ্ছে তো একটু, রঘুরামের ডাইরেক্টর তো। থ্যাংক ইউ সো মাচ। বলো ইয়োর এক্সপিরিয়েন্স শুটিং, তুমি একটু বেশি নিয়ে বলতে পারো। প্রথমেই আপনাদের সকলকে বলি, আমি আপনাদের একটু আগে ডিসকাস করছিলাম, আজকে এইরকম ঝড় জল দুর্যোগের দিনে কিভাবে আপনারা সকলে এলেন, শুধু কলকাতা নয় সমস্ত জেলার থেকে। থ্যাঙ্কস টু অল অফ ইউ, আ ক্ল্যাপ ফর অল অফ ইউ। না সিরিয়াসলি, আজকে আমি যখন সকালবেলা এসেছিলাম যা মুসলধার বৃষ্টি হচ্ছিল, মানে আমাদের বাইরেই জল জমে গেছিল। আমি আর শান্তন বসে আলোচনা করছিলাম, শ্রীকান্তও ছিল, যে এই বৃষ্টির মধ্যে আপনারা আসতে পারবেন তো। বাট এসে দেখলাম অন্য একটা সিনারিও। আমি যেটা বললাম শুরুতেই বললাম, যদি আপনি কেউ বুক জুড়ে দেখতে পারতো যে আমি কতটা প্রাউড ফিল করছি, কতটা মুগ্ধ হয়ে আছি, তাহলে বোঝাতে পারতাম। You know, how is the experience? জয় গুরু। থ্যাংক ইউ। কানে কিছু শুনতে পাচ্ছিলাম না, কি করে কি করলাম জানি না, কিন্তু এই এক্সপিরিয়েন্সটার জন্য থ্যাংক ইউ। আর বাংলা সিনেমার কার্নিভাল শুরু হলো আজ থেকে, এটা বুঝতে পারছি আপনাদের দেখে। আপনাদের সবাইকে থ্যাংক ইউ। আর দেবদা, তোমার হাত ধরে যেটা শুরু হলো, আমি নিশ্চিত বাংলা সিনেমা সারা ভারতে জয় জয়কার করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনাদেরও থ্যাংক ইউ। অভিজিৎ বাবু, অভিজিৎ নেচেছে, মানে অনেক বড় ব্যাপার। জি বাংলার সমস্ত কর্মীরা হয়তো বলছে নেক্সট ডান্স বাংলা ডান্সের ওকেই জাজ করে বসা হবে, ডিরেক্টর করে বসা হবে না, এত ভালো নাচলো অভিজিৎ দা। এই রূপটা তো দেখিনি, কি ভালো হাততালি দিচ্ছে, হাততালি দিচ্ছে না বেশিরভাগ সময়। থ্যাংক ইউ অভিজিৎ দা, থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ। এবারে যেটা পালা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে গাইস, এবার যেটা পালা সেটার জন্য আমি বলবো আমার টিমকে টেক ওভার করতে। হ্যালো, 20 ইয়ার সেলিব্রেশন কমপ্লিট হবে আমাকে ছাড়া? হ্যাঁ, আরেকবার। ওকে ছাড়া তো 20 ইয়ার্স কি কোনো কিছুই সম্ভব হবে না। থ্যাংক ইউ সো মাচ। Thank you, Gol. Thank you so much for being part of this cinema night. I think আমরা সবাই যারা এখানে উপস্থিত বা যারা এখন আমাদেরকে সোশ্যাল মিডিয়া দেখছে, তারাও তোমাকে থ্যাংক ইউ জানছে এই মঞ্চে আসার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। ভাবা যাচ্ছে না 20 বছর কত এরকম ভাবে এগিয়ে চলে গেল। আমার এখনো মনে আছে রবিজির সামনে বসে আছে, রবিজির সঙ্গে আমাদের যাত্রাটা শুরু হলো। আমাদের প্রেমের কাহিনীতে আলাপ, তারপরে মন হয় না। তো আই থিঙ্ক যেটা বলছিলাম কি, ও আমার সবচেয়ে ভালো বন্ধু এবং গসিপের মধ্যে আমি ওর সঙ্গে সবচেয়ে বেশি গসিপ করি আর কি। এবং সি ইজ এ ট্রু ফ্রেন্ড, মানে হয় না যে একটা ফোন করে দিলে কাজ। আমার সিনেমার সময় আমাকে সাহায্য করেছিল, এখন আজকে এই মঞ্চেও। থ্যাংক ইউ গোয়েল, অ্যান্ড থ্যাংক ইউ রায়দা। আই ক্যান সি ইউ, লাভ ইউ রায়দা। থ্যাংক ইউ সুন্দর আঙ্কেল, আপনি বাড়িতে হয়তো দেখবেন। থ্যাংক ইউ সুন্দর আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। কথাই বলবি না, নাচবি আমার সাথে? আমি ভাবছি তুই আমাকে সুযোগ দিবি কিনা। আচ্ছা বল বল, মানে সবটাই তো তুই বলে গেলি। তো যাই হোক, আমি ভীষণ এক্সাইটেড এই জন্য, কারণ ভাবা যাচ্ছে না, যেটা কিছুক্ষণ আগে বললাম, যে ভাবা যাচ্ছে না যে দেবকে মনে হলো যে সেই দিনই তো প্রেমের কাহিনী, সেই দিনই তো মন মানে না করলাম। এখন দেখতে দেখতে 20 বছরের সেলিব্রেশনে আমরা স্টেজে একসঙ্গে দাঁড়িয়ে আছি। It's an awesome moment. Congratulations on such a huge success. We are so proud of you. Thank you, boy. আর আগাম শুভেচ্ছা, সামনেই পুজো, দুর্গা পুজো, সব থেকে বড় বাঙালিদের উৎসব। অনেকগুলো ভালো ভালো বাংলা ছবি রিলিজ করছে, আশা করছি আপনারা প্রত্যেকটা ছবি দেখবেন আর ডেফিনেটলি বাংলা ছবিকে সাপোর্ট করবেন।
আর ডেফিনেটলি তার সঙ্গে ফুচকা চুরমুর আর হই হই করে পুজো মেতে উঠুক, ভালো থাকুন, সাবধানে থাকুন। রঘুরাগ আমার ক্রিসমাসে রিলিজ হচ্ছে, সেটা তো আছে, আমার বন্ধুর ছবি। আর একবার নাম বল। কি বলছিস? রঘুরাগ পুজোতে দেখবেন, বাকিরা কবে নেবে জানি না, আমি প্ল্যান করছি রায়নদার সাথে। আচ্ছা তাই নাকি? রঘু ডাকাত ডেফিনেটলি। আরে কমপ্লিট হয়নি, কারেক্ট। আরেকবার এই আমার ক্যামেরা করে জুম কর, পরে প্রমোতে ইউজ করবো। রঘু ডাকাত ডেফিনেটলি। মজা করছি আর ঠিক আছে, সব কটা ছবি দেখবেন আবার সব কিনে দিয়ে। কত হিপোক্রিট! আগে লেটস গো। ট্র্যাকটা প্লে করতে বল। কি বলি? ট্র্যাকটা প্লে করতে বল। এই ট্র্যাকটা প্লিজ প্লে করো, আমাদের ভীষণ ফেভারিট কয়েকটা গান। here we go. শুভ সন্ধ্যা। এই হয়েছে, থ্যাংক ইউ। বিজিএমটা বন্ধ কর, ঠিক আছে, থ্যাংক ইউ। পরের ছবিতে দেখে নিচ্ছি আমি, এরা একসাথে কাছে এলো এবং 20 বছরে গোটা বাংলা তার স্বজন, তার বন্ধু হয়ে উঠল। তো এটা তো কম কথা নয়। এবং এই সেলিব্রেশন, এই উদযাপনের এই অংশতে ঢোকার আগে আমি ডেকে নেব সেই স্টার। তো স্টারকে ডাকবো, তো সুপারস্টারকে ডাকবো, রাইট? হ্যাঁ, সরি, হ্যাঁ হ্যাঁ, বাংলা ছবির একমাত্র মানুষ যাকে মেগাস্টার বলার সময় গলা কাঁপে না। লেটস ওয়েলকাম অন স্টেজ মেগাস্টার দেব। Thank you, Sita. Thank you so much. আমরা এখন একটু আড্ডা মারবো। সঙ্গে শিখতে একটা এপিসোড ওকে চেয়েছিলাম, ভাবিনি এত বছর পর সেটা এইভাবে চলে যাবে। ফাইনালি ওর সাথে আড্ডা মারার সুযোগ পাবো। তো আমরা আড্ডা মারার আগে, কাউকে ডাকার আগে, আমি প্রথমে একটা প্রশ্ন সেই মানুষটাকে করতে চাই যার সাথে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে আয়নায় দেখা হয়।
অর্থাৎ কিনা দেব। দেবকে প্রশ্ন করেছি কেমন লাগছে। আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। আমি বিশ্বাস করি আমি বা আমরাও পারি, এবং বাংলা ছবি নিয়ে যে উন্মাদনা যেটা নিয়ে আমরা বড় হয়েছিলাম, মানে চ্যালেঞ্জ বড় বা মন মায়না, প্রেমের কাহিনী বলা যায় জড়িয়ারে, এবং আজকে সেই উন্মাদনা কোথাও যেন আবার ফিরে এসেছে এই মানুষগুলোর জন্য। তো ডেফিনেটলি একটা গর্ব ফিল হচ্ছে এবং খুব ইমোশনাল একটা নাইট আমার জন্য। কারণ কি বলি, আমরা সবসময় দেখেছি মানুষ চলে যাওয়ার পর তাকে নিয়ে সেলিব্রেট হয়। আমি হচ্ছে সেই ভাগ্যবান পৃথিবীর মধ্যে যে বেঁচে থাকতে সেলিব্রেশনটা করছে তাকে নিয়ে। এর থেকে বড় আর কি পাবো, কি বা বলার আছে এর থেকে বেশি। এতগুলো মানুষ, আজকে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল সকালবেলা যখন আমি আসি, একটু আগেই বলছিলাম জল বৃষ্টি ঝড় অনেক দূর থেকে লোকেরা এসছে। আমরা সবসময় দেখি আমরা শ্রদ্ধাঞ্জলি দিই, কিন্তু বেঁচে থাকতে যে সম্মানটা পাওয়া যাবে এটা বাপের জন্য বলছিলাম, সরি, বাট এই জন্য ভাবিনি কি এইটা পাবো আমি। না না, আজকে আমরা কোন রকম অশুভ কথা বলবো না, আমরা শুধু বলবো শিরা শিরা রক্ত। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে। অনেক দূর থেকে আসছে, আমাদের শোটা একটু দেরিতে যাচ্ছে, বাট আই এম সো সরি, বাট সিধা করে দিচ্ছি, ম্যানেজ, কোনো প্রবলেম নেই। তো আমরা আড্ডা শুরু করার আগে এমন একজনের একটু কথা শুনে নেবো যে তোকে খুব ভালোবাসেন, এবং আমি জানি তুইও তাকে খুবই ভালোবাসি। ঠিক আছে? দেব, তুমি সিনেমা জগতে 20 বছরে পদার্পণ করছো, এটা খুব সুসংবাদ আমার কাছে। কারণ তুমি সিনেমা জগতে খুবই পপুলার একটা, বিশেষ করে সিনেমা জগৎকে লিড করো এবং নায়কের ভূমিকা অনেক অভিনয় করেছো বিভিন্ন চরিত্রে বিভিন্ন সময়। কাজে তোমার এই 20 বছরের এই অভিনয় জগতে যে সম্মান, সবাই তোমার ছোট বড় সকলের, বাবা মা সহ পরিবার পরিজন এবং তোমার কর্মজগতের সকলে সেদিন সমবেত হয়ে তোমাকে শুভেচ্ছা জানাবেন। এটা শুনে আমার খুব ভালো লাগছে। তুমি ভালো ছেলে এবং খুব ভালো অভিনয় করো, একটু বলার অপেক্ষা রাখে না, এবং তুমি বাংলার গর্বও বটে। কাজে আমাদের সকলের শুভকামনা এবং শুভনন্দন থাকবে। আমার পুজোর প্রোগ্রামগুলো শুরু হয়ে যাচ্ছে বলে হয়তো আমার পক্ষে এই মুহূর্তে উপস্থিত থাকা সম্ভব হচ্ছে না ফিজিক্যালি, কিন্তু মানসিকভাবে আমি তোমাদের, নৈতিকভাবে তোমাদের সাথে আছি। এবং ভালো করে করো, জীবনে আরো অনেক বড় হোক, এটা আমাদের সকলের শুভকামনা থাকবে। শুভনন্দন, ভালো থাকবে। কিছু বল। দিদি না একটা আবেগ আমার জন্য নয়, আমাদের পুরো বাংলার মানুষের জন্য। এবং যারা দিদিকে কাছ থেকে চেনে এবং কাছে থাকার সুযোগ পায়, জানার সুযোগ পায়, তারা জানে দিদি কতটা মাটির মানুষ। এবং হ্যাঁ, আমার রাজনীতিতে আসার একমাত্র কারণ হচ্ছেন উনি, এবং উনি কিছুদিন আগে বাংলা ইন্ডাস্ট্রির জন্য যে পদক্ষেপগুলো নিয়েছেন তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ দিদি। কারণ উনি যদি পাশে না থাকতেন আমরা ধূমকেতুর সময় শো পাচ্ছিলাম না, যেভাবে নো শো শেয়ারিং থেকে আরম্ভ করে সমস্ত, মানে টেকনিশিয়ান স্টুডিও উনি বানিয়ে দিয়েছেন। তো আমি একটা পলিটিক্যাল প্রোগ্রাম বানাতে চাইছি না, কিন্তু কিছু কিছু মানুষ তারা পলিটিক্স থেকে ঊর্ধ্বে থাকে, তার মধ্যে ডেফিনেটলি ইন্ডাস্ট্রির জন্য আমি বলবো কি দিদির অবদান অনেক বেশি। ধন্যবাদ দিদি এত সুন্দর একটা মেসেজ দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। শুনে নিলাম আমরা ওনার কথা, এবং সত্যি আমিও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফ থেকে যেটা বললো একদম ঠিক। এই যে পদক্ষেপ নেওয়া হয়েছে, এতে যে আমাদের কত লাভ হচ্ছে, কত ভালো হচ্ছে ইন্ডাস্ট্রি, বলার কথা নয়। আমরা এবার চলে যাব একটু 20 বছর আগে, এমন একটা সময়, একদিনে তো মেগাস্টার হয় না, একটু একটু করে রক্তক্ষরণ, একটু একটু করে স্ট্রাগল, সেখান থেকে যুদ্ধ, সেখান থেকে গিয়ে আজ তুই এখানে পৌঁছেছিস। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। সো আমরা এখন এমন একজনের বা দুজনের কাছে চলে যাব, তাদের কথা শুনে নেব যাদেরকে তুই অ্যাসিস্ট করতিস। হ্যাঁ হ্যাঁ, শুনে নি। कैसे हो तुम? अरे देव, हाउ आर यू? कैसे हो? तो ये नहीं मालूम होगा कि हमारा रिश्ता कब से, लेकिन इसको पॉसिबल नहीं। तो हमारी मुलाकात वहाँ करती थी। सो यू ऑलवेज बिन टू एन एक्टर। तुमने जो वहाँ से जो फर्स्ट प्रोग्राम रखा
तुम्हारी सक्सेस के सबसे बोलोगे यू बिकेम ए सुपरस्टार, उसके बाद यू बिकेम ए सुपर एमपी मेंबर ऑफ पार्लियामेंट, और आज हम लोग इतनी खुश है, इतनी फीलिंग वेरी प्राउड ऑफ यू। बहुत बहुत प्यार, गॉड ब्लेस यू, लव यू। একাধিক হিট ছবির পরিচালক দ্বয় আব্বাস মাস্তান, কিছু বল। আব্বাস স্যার মাস্তান স্যারকে নিয়ে কি বলি, মানে ওনার থ্যাংকস টু আমার বাবার সামনে, তো বাবার সামনে বসে আছে। আমার বাবা ক্যাটারিং করতেন, এখন সবাই জানে কি আব্বাস মাস্তানের সমস্ত ছবি আমার বাবা ক্যাটারিং করতেন। তো আমি ছোটবেলা থেকেই ক্যাটারিং যা হয়, কাজ বেশি থাকলে আমিও যেতাম। আস্তে আস্তে করে যখন ইঞ্জিনিয়ারিং শেষ হলো মানে একটা যা হয়, আমি আব্বাসিকে অ্যাপ্রোচ করি, ওনাকে অ্যাসিস্ট করেছি, ওনার অবজারভার হিসেবে স্টুডেন্ট থেকেছি। যখন আমার প্রথম বাংলা ছবি অফার আসে, তখন ওনার কাছে যাই যে আমি বাংলা থেকে অফার পেয়েছি, কি করবো। উনি আমাকে বলেন না চলে যাও, यहाँ पे तो कुछ अभी है नहीं, जब होगा तो हम बुला लेंगे। উনি যদি তখন না বলতেন তাহলে তো আমি বাংলার ট্রেন মানে পশ্চিমবঙ্গে হয়তো আসতাম না, ওরকম ভাবে আসতাম না। বাট দিয়া আমার এই ক্যারিয়ারের মধ্যে ওনারও একটা ছোট্ট অবদান আছে। উনি তখন বলেছিলেন না যাও কিছু একটা করো, ভাগ্যিস বলেছিলেন। তাই জন্য আজকে এই পুরো মহা আয়োজন। তো প্রথমের কথায় যদি থাকি, প্রথম অগেইন যেটা বলছিলাম যে একটু একটু করে একটা মানুষ এই বহিরূহ হয়ে ওঠে, মেগাস্টার হয়ে ওঠে। সে প্রথম দিকের কিছু মানুষদের আমি এখন ডেকে নেব, যারা না থাকলে সত্যি আমরা সেটে খুবই অসহায়, যারা প্রথম থেকে তোর সঙ্গে ছিল। আমি আমন্ত্রণ জানাবো লালুদা, প্রীতম চৌধুরীকে, আমি বলবো শিবুদাকে ডাকবো, আমি হারুদাকে ডাকবো, এবং অতি অবশ্যই ডাকবো সায়ন্তন। অনেক প্রশ্ন কন্টিনিউসলি টকবাকে বলছে, আচ্ছা খুব দেরি হয়ে গেছে, কিন্তু দেরি হোক, একটু দেরি হোক। 20 বছরের এই জার্নির কথা যদি বলতে হয়, এদের কথা বলতেই হবে, আমাদের কথা বলতেই হবে। তোমায় দিয়ে শুরু করছি লালুদা, তোমায় দিয়ে শুরু করছি।